আজহারের মুক্তির দাবিতে রাঙামাটিতে জামায়াত শিবিরের বিক্ষোভ সমাবেশ। জামায়াতের কারাবন্দী নেতা আজহারের মুক্তি, জুলাই গণহত্যা সহ গত ১৫ বছরের গুম খুনের বিচার ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত জামায়াত আন্দোলনে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম। মঙ্গলবার রাঙামাটি শহরে জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আব্দুল আলীম এই মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক কারণে দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় কারাগারে আটকে রাখে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও আমাদের নেতাকে আজও মুক্তি দেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম সরকার বিষয়টি নিজেরাই অনুভব করে আমাদের নেতাকে মুক্তি দেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের ভূত আজও জাতিকে নানাভাবে ভোগাচ্ছে। মজলুম জননেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াত ঘোষিত সারা দেশে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে রাঙামাটিতে এই কর্মসূচি পালন করে রাঙামাটি জেলা জামায়াত। জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীমের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ঘুরে বনরূপা ট্রাফিক বক্সের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনসুরুল হক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ, পৌর জামায়াতের আমির মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহীদুল ইসলাম শাফি, কাপ্তাই উপজেলার আমির হারুনুর রশিদ, নানিয়ারচর উপজেলার আমির মাওলানা জুলফিকার আলী, কাউখালী উপজেলার আমির আব্দুর রাজ্জাক, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমতুল্লাহ। ডেস্ক রিপোর্ট, CST TV।